নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজ আবার চলে এসেছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব ছোট্ট বেগুনের একটা রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। মশলা বেগুন বানানোর জন্য প্রথমে আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি আর বেগুনগুলো আমি এইভাবে করে কেটে নেব। ঠিক এইরকম করেই আমি সব বেগুনগুলোকে কেটে নেব। সব বেগুনগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন, আদা, কাজু আর দিচ্ছি জিরে পাউডার, একটু হলদি আর ধনে পাউডার আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতন সরষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে বেগুনগুলো ফ্রাই করে নেব। এখানে আমি বেগুনগুলিকে ডিপ ফ্রাই করব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর এখানে অ্যাড করব সামান্য পরিমাণে সরষের তেল। আর ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি আমি জিরে। জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে অ্যাড করে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে আমি ডিপ ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো পেস্ট আর সামান্য পরিমাণে একটু জল। সব কিছুকে এখন মিক্স করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব টমেটো আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ। আর একবার এখানে আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এই সময়টা আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে ততই কিন্তু খেতে স্বাদ হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তেলটা মশলার গা থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব। সবকিছুকে এখানে ভালো করে আমি মিক্স করে নেব। আর এখন অ্যাড করে দেব আমি ভেজে রাখা বেগুনগুলি। বেগুনগুলি অ্যাড করার পরে আরেকবার আমি সবকিছুকে ভালো করে মিক্স করে এটাকে চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিটের জন্য আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে দেব।
একটু নাড়িয়ে চাড়িয়ে আবার আমি এটাকে ঢেকে রেখে দেবো। এই বেগুন মশলা রেসিপিটা পরোটা কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। একদম রেডি হয়ে গেছে বেগুন মশলার এই রেসিপিটা। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।